সামনেই ছট পুজো, তাই সকলকে ছট পুজোর শুভকামনা জানিয়ে রবিবারের সকালটা আমি ঠেকুয়া দিয়ে শুরু করলাম। সকাল সকাল উঠে আমি লেগে পড়েছিলাম ঠেকুয়া বানানোর প্রস্তুতিতে। ঠেকুয়া বানাতে লাগবে আমাদের আটা, সুজি, মৌরি, এলাচ গুঁড়ো, নারকোল গুঁড়ো, একটু চিনি আর গুড়। আমি এখানে গুড়ের বদলে জাগেরি পাউডার ইউজ করেছি, হেলথের কথা মাথায় রেখে। তারপর এটাকে জল দিয়ে ভালো করে বাইন্ডিং করে নিয়ে দেখো আমি এটাকে একটা পাতার শেপ দিচ্ছি। তোমরা চাইলে ছাঁচের মধ্যে ফেলেও ডিজাইন করতে পারো। আমার কাছে ঘরে কোনো ছাঁচ ছিল না, তাই জন্য আমি একটা টুথপিকের সাহায্যে এরকম করে গায়ে দাগ করে নিচ্ছি। আটার মাখাটা হলো সম্পূর্ণ সুন্দরভাবে নির্ভর করে ঠেকুয়াটা কত খেতে সুন্দর হবে। আটাটা যখন তোমরা মাখবে সেটা মনে রাখবে যেন খুব শক্তও না হয়, খুব নরমও না হয়। দেখো এইভাবে আমি আমার সমস্ত ঠেকুয়াগুলো বানিয়ে ফেললাম। দেখো দেখতে কি সুন্দর লাগছে না? সত্যি কথা বলতে কি জানো তো, আগে আমি কোনো দিন ঠেকুয়া বানাইনি, এই প্রথম ট্রাই করলাম। আমার নিজেরই এত ভালো লাগছে যে তোমাদের সাথে না বলে বোঝাতে পারলাম না। তারপর একটা কড়ার মধ্যে ঘি আর সাদা তেল গরম করে নিতে হবে। একটা কথা সবসময় মাথায় রাখবে, ঠেকুয়া বানানোর সময় কিন্তু গ্যাসের আঁচ একদম জোরে করা যাবে না, এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে একদম হবে। দেখো এবার তেলটা গরম হয়ে যাবার পর আমি আমার যে সুন্দর ডিজাইন করা ঠেকুয়াগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ডিপ ফ্রাই করছি। এগুলো হতে থাকবে একদম লো টু মিডিয়াম আঁচে। এগুলো ভাজতে একটু সময় লাগে ঠিকই, তুমি যদি জোরে আঁচ করো তাহলে বাইরে থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর এটার ক্রিস্পিনেসটা আসবে না। তাই আস্তে আস্তে করলে কি হবে, বাইরের সাথে সাথে ভেতরটাও সমানভাবে কুরকুরে হবে। দেখো আমার ঠেকুয়াটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে আর আমি একটা সার্ভিং বোলে তুলে নিচ্ছি। আর এটা খাবার জন্য একদম রেডি হয়ে গেছে। তো তোমরাও কি আমার মতো এরকম ঠেকুয়া বানাচ্ছ, ঘরে ট্রাই করছো জানিও। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।